কল্পনা করুন তো, আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে যেখানে 7 ঘন্টারও বেশি সময় লাগে, সেখানে মাত্র 1 ঘন্টায় কিভাবে ভ্রমণ করা সম্ভব। 15 ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল সেই সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এই টানেল দিয়ে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় 3000 মাইল গতিতে মাত্র 54 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পৌঁছে দেবে যাত্রীদের। নিউ ইয়র্ক এবং লন্ডনকে সংযুক্তকারী উচ্চাভিলাষী ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণের প্রস্তাবটি অনেক আগের। সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে আলোচনা চলছে। আপস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা, তবে খরচ অত্যন্ত বেশি। 3400 মাইল টানেলের আনুমানিক খরচ 15 ট্রিলিয়ন পাউন্ড বা 19.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটি কয়েক দশক সময় নেবে। এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশ দিয়ে 23.5 মাইলের পথে নির্মিত চ্যানেল টানেল যুক্তরাজ্যের ফোকস্টন ও ফ্রান্সের কোকুয়েলেসকে সংযুক্ত করেছে। সেটি তৈরি করতে সময় লেগেছিল 6 বছর। সেই তুলনায় ট্রান্স আটলান্টিক টানেল তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। মেট্রোর মতে ভ্যাকুয়াম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটা বাস্তবে পরিণত করতে পারে। প্রস্তাবিত ট্রেনগুলো চাপযুক্ত টানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে, যেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই ঘন্টায় 3000 মাইল গতিতে পৌঁছাতে পারবে। যদি এই প্রকল্পের ধারণাগুলো শেষ পর্যন্ত এগিয়ে যায়, তাহলে এটি হবে লন্ডনবাসীর নিউ ইয়র্কের ট্রেনে চড়ে মাত্র 1 ঘন্টার মধ্যে পুকুর পার হওয়ার মতো। কিছু প্রকৌশলী প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি পুরো সমুদ্রের তলদেশে নির্মাণের পরামর্শ দিয়েছেন। অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিল দিয়ে ঝুলিয়ে রাখা ভালো হবে। চ্যানেল টানেল ভূপৃষ্ঠ থেকে মাত্র 245 ফুট নিচে পৌঁছেছে, তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি আরও গভীরে যেতে পারে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।